পরিবৃত্ত, অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত এই তিনটা জিনিস যেন আমাদের গণিতে একদম ওতপ্রোতভাবে সবসময় লেগে থাকে। তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত এই তিনটা জিনিসের অঙ্কন শিখবো এবং আমাদের পরীক্ষায় আসলে কিভাবে আঁকতে হবে পুরা ডিটেলস বুঝাবো। তো দেখতে বোঝা যাচ্ছে পরিবৃত্ত মানে চারপাশে পরিবেষ্টিত আমাদের যে বৃত্তটা একটা ত্রিভুজের বাহিরে, আর অন্তর্বৃত্ত হচ্ছে একটা ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা। আর বহির্বৃত্ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে টাচ করবে আর অপর দুইটা বাহুর আমাদের এক্সটেন্ড করা লাইন অর্থাৎ আমাদের বর্ধিত অংশকে টাচ করবে। এটা হচ্ছে আমাদের বহির্বৃত্তের শর্ত। এখন অঙ্কন করার জন্য আমাদের কি লাগবে? একটা কম্পাস লাগবে, তার স্কেল লাগবে, তাহলে হয়ে যাবে। এখন আমরা প্রথমে একটা একটা করে শিখি। এখান থেকে এবার পরিবৃত্ত অঙ্কনটা শিখি। পরিবৃত্ত, আচ্ছা, পরিবৃত্ত থেকে বোঝা যাচ্ছে আমাদের এখানে একটা আগে ত্রিভুজ লাগবে, তার বাহিরে আমাদের বৃত্ত আঁকতে হবে। সো একটা আমি ত্রিভুজ নিলাম, এই সেই ত্রিভুজটা নিলাম। সো এখন আমরা যে জিনিসটা করব, যে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। মূলত তিনটা আমাদের লম্ব সমদ্বিখণ্ডক যে বাহু আঁকবো তার মধ্যে যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে নিয়ে আমাদের কাজ করতে হয়। যেখানে তিনটা আঁকার দরকার নেই, দুইটা করলে বোঝা যাবে যে আসলে কোথায় আমাদের অপরটারও হবে। আচ্ছা, কিছু হয়তো বোঝানো, আমি বোঝাচ্ছি। তো এক্ষেত্রে কি করব, যে কোনো একটা বাহুকে আগে নিই আমরা, যে দেখা যাচ্ছে এখানে অর্ধেক বা অর্ধেকের একটু বেশি নিয়ে বৃত্তচাপ আঁকবো। সো বৃত্তচাপটা কিভাবে আঁকবো, এখান থেকে একটু অন্য কালার দিই, দেওয়ার পরে এইখানে বৃত্তচাপ আঁকি। এই যে আঁকলাম, ঠিক সেম ভাবে একটু এইদিকে নেই, এইখানে আঁকলাম। এরপর এইখানে আবার আসি, কোনোভাবে যেন আমাদের কম বেশি না হয়, তো ঘুরাই নেই, ঘুরাই নিলাম এখানে। তারপর তারপর হচ্ছে এইটাকে এই পাশে নিই, এইখানে। তো একটা বাহুর জন্য কিন্তু আমরা এইখানে দুইটা আমাদের হচ্ছে দুই পাশে দুটো বৃত্তচাপ পাইলাম। এখন এই বৃত্তচাপ গুলার থেকে আমরা একটা কি করব, এইখান থেকে এই রকম লম্ব লাইন টানবো, এই যে। ওকে, লম্ব লাইন টানছি। আচ্ছা, টানলাম। টানার পরে ঠিক সেম ভাবে আমি এই বাহুরা আঁকতে পারি, এই বাহুরা আঁকতে পারি, কোনো সমস্যা নেই। এখন আমি হচ্ছে এক কাজ করি, যে আমি এই পাশ থেকে এই বাহুটা রাখি। ওকে, সো এইটার জন্য একটু বোঝার সুবিধার্থে আমি আর একটু কম করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে একটা ভিন্ন কালার দিই, এখানে এই কালার দিলাম, দেওয়ার পরে এই পাশে বৃত্তচাপ আঁকি, দেন এই পাশে একটা বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এরপর এইটাকে ঘুরাই নিয়ে আসি এখানে, এরপর আবার এটাকে এখানে নেই, এরপর আমরা আবার এটাকে এইখানে নিই। সো এইবার এক কাজ করব, সেটা হচ্ছে এই দুইটা লাইনের মধ্যে এখানে আবার আমি একটা লাইন টানি, এখানে এইভাবে এইভাবে এইভাবে। ওকে, একটু আমরা স্কেল দিয়ে সোজা করে নিয়ে নেব। হ্যাঁ, ওকে, ডান। এখন এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা, দুইটাই আমাদের কিন্তু দুইটা বাহুর আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো। অর্থাৎ এটা লম্ব প্লাস এই বাহুটা সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু সমান। এটা আমার লম্ব প্লাস এই বাহুটার এটা অর্ধেক, এটা অর্ধেক করে গেছে। তার মানে আমাদের দুই পাশে যে ডট ডট লাইন দুটো আমি টানলাম, এই দুটো লাইন হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এবার এই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে টাচ করছে ওই বিন্দুটাকে আমি একটু আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে এই বিন্দুটা। ঠিক আছে, বোঝা গেছে? এইবার এই বিন্দু থেকে এক কাজ করব, সেইটা হচ্ছে এইখানে আমরা এইদিকে এই লাইনটা টানবো। যে কোনো আমাদের হচ্ছে শীর্ষ পর্যন্ত একটা স্কেল দিয়ে লাইন টানবো। লাইন টানার পর যে জিনিসটা পাইলাম, এটা হবে আমাদের এই বহির্বৃত্তের ব্যাসার্ধ, এই বহির্বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তখন কি করব, এইখানে এটা ধরবো, ধরার পরে এই যে এটাকে সমান করে নিব, একটু কম বেশি হবে, একটু সমান করে নেবো। ওকে, নেওয়ার পরে এই জিনিসটাকে জাস্ট আমি ঘুরাবো, তাহলে আমাদের বহির্বৃত্ত হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, ঘুরানোর আগে একটা মানে একটু চেক করে নিব, কারণ আমাদের তো এই কম্পাসটা বিভিন্নভাবে নড়ে গেছে, তাই একটু কম বেশি হতে পারে। তাই একটু ঠিক করে নিয়ে এক কাজ করব, এইভাবে ঘুরাই দিব।
এই যে দেখা যাচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত সেই পরিবৃত্তটা অঙ্কন হয়ে গেছে। দেখা যাচ্ছে এই ত্রিভুজের 3টা শীর্ষকে আমাদের টাচ করে চলে গেছে এই বৃত্তটা। তো পরিবৃত্ত অঙ্কনের জন্য যে জিনিসটা লাগলো যে আমাদের যে কোনো 2টা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এবং লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা যে বিন্দুতে টাচ করলো ওই টাচ করা বিন্দু থেকে যে কোনো শীর্ষের উপর আমাদের জাস্ট অঙ্কিত দৈর্ঘ্যটা, ওই দৈর্ঘ্যটা থেকে আমাদের ব্যাসার্ধ ধরে একটা বৃত্ত আঁকা, তাহলে কাজ শেষ। পরিবৃত্ত বুঝলাম, এইবার আমরা বুঝবো হচ্ছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত জিনিসটা কি? সো অন্তর্বৃত্ত আমরা এইবার এখানে শিখি। তো অন্তর্বৃত্ত সেম ভাবে এবার আমাদের কাজ হচ্ছে এটা অঙ্কন করব, এই জিনিসটা, ওকে, এই জিনিসটা। তো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা কি এইরকম সেম ভাবে ত্রিভুজ নিতে হবে। বুঝে গেলাম যে অন্তর্বৃত্ত মানে ভিতরের ভিতরে, এই পেটের ভিতরে একটা আমাদের বৃত্ত থাকবে। তো এই ক্ষেত্রে মনে রাখবো যে আমার আবার সেই কম্পাস লাগবে, কম্পাস নিব, কম্পাসটাকে নিলাম, এই কম্পাস দিয়ে এবার কোণগুলো আছে না, এই কোণ, এই কোণকে আমি কি অর্ধেক করব, এই কোণকে আমি অর্ধেক করবো, অর্থাৎ এই অর্ধেক অর্ধেক করব। দুইটা কোণের আমি সমদ্বিখণ্ডিত রেখাগুলাকে বের করব, বুঝছো? আচ্ছা, এইবার তাহলে কোণকে দ্বিখণ্ডিত করার উপায় আমরা আশা করি জানি, তারপরে বলে দিচ্ছি। ধর এই কোণকে আমি দ্বিখণ্ডিত করতে চাই, তো এই ক্ষেত্রে কি করতে হবে আমার, এইখানে ধরে এইখানে পয়েন্টটাকে এখানে নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার এই বৃত্তচাপের এইখানে এসে ঠিক সেম ভাবে একটু কম বেশি করে নিয়ে অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বেশি নিয়ে, সো আনুমানিক হিসাব নিব, নেওয়ার পরে আবার এইটাকে আমি এখানে দিলাম। তো দেখা যাচ্ছে এইখানে যে জিনিসটা আমি পাইলাম সেটা হচ্ছে এইখানে একটা এইভাবে রেখা পাইলাম। রেখাটাকে একটু অন্য কালার দিয়ে দিই। আচ্ছা, এই যে রেখাটা পাইলাম এই কোণের সমদ্বিখণ্ডিত রেখা। ঠিক সেম ভাবে এবার এই কোণটাকে আমি দ্বিখণ্ডিত করি। এই কোণটাকে যদি দ্বিখণ্ডিত করতে চাই তাহলে কি করতে হবে, এইখানে আসি, কালারটাকে একটু অন্য কালার দিই। হ্যাঁ, তাহলে এটাকে একটু কম বেশি করে নিয়ে নিই এখানে, তাহলে এইখানে দিলাম, তাহলে আবার এখানে আসলাম। তো এখানে আসার পরে এইখানে একটা আঁকলাম, আবার এইখানে দেওয়ার পরে এইখানে নিয়ে আসলাম, এইখানে নিজের মতো করে দিলাম। সো এই ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে আয় হায় এক কাজ তো করতে ভুলে গেলাম যে এই পাশে তো আর দিইনি, এটাকে তো এই পাশেও দিতে হবে। আচ্ছা বাইরে হোক, সমস্যা নেই, এইখানে দিলাম, দেন এইখানে দিলাম, যেখানেই যাক। আচ্ছা এইবার এই রেখাটাকে আমরা টানি এইখানে, এইখানে যে রেখাটা আমি পাইলাম দেখা যাচ্ছে দুইটা রেখা আমাদের একটা পয়েন্টে টাচ করছে না, এই টাচ করা পয়েন্ট অর্থাৎ ইন্টারসেক্ট করা আমাদের পয়েন্টটা কিন্তু মেইন বিষয়, ছেদবিন্দুটা এক কথায়। এই ছেদবিন্দুটা যখন আমি আইডেন্টিফাই করলাম, এবার আমাদের ছোট্ট একটা কাজ আছে যে এই ছেদবিন্দু থেকে এর উপর আমি একটা লম্ব আঁকবো, যে লম্বটা হবে আমাদের ভিতরে বৃত্তের ব্যাসার্ধ। লম্ব আঁকাটা খুব সহজ, কিন্তু খুব কঠিন কিছু না। এক কাজ করি, এইটাকে অন্য কালার দিয়ে দিই। হ্যাঁ, এইবার এটাকে এখানে সমান করে নিই, নেওয়ার পরে এক কাজ করি, এইভাবে একটা বৃত্তচাপ আঁকলাম, এই বৃত্তচাপের এইখানে ধরে আবার এইখানে একটা বৃত্তচাপ, আবার এইটাকে এখানে ধরে এইখানে একটা বৃত্তচাপ। এটা আর একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিই, তাহলে এই যে। সো এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লাইনটা পেয়ে গেছি। তো স্কেল বসায় দিয়েই হয়ে যাবে। এখান থেকে এইভাবে যদি লাইনটা টানি, এই যে এই লাইনটা টানার পরে দেখা যাচ্ছে আমাদের এখানে ছোট্ট একটা পয়েন্ট পেয়ে গেছি, এই যে অংশটা। হ্যাঁ, এইখানে যে রেখাটা আমি পাইলাম এই রেখাটা হবে আমাদের সেই হচ্ছে আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ, এই সাদা অংশটুকু। এবার এটাকে সমান করে ধরে নিই, এইটাকে এখানে ধরে এখানে নিই। তো আমি এটাকে সাদা কালার দিয়ে বৃত্তর সাদা আঁকবো। তো এবার চোখ বন্ধ করে এটাকে ধরে আমি এখানে যদি বৃত্ত আঁকি, দেখা যাচ্ছে এটা আমাদের অন্তর্বৃত্ত হয়ে গেছে। একটু কম বেশি হয়ে যাবে কারণ এখানে আমি বোর্ডে করতেছি, তো তো আমার একটু কম বেশি হয়ে যাবে, যখন খাতায় করব একদম অ্যাকুরেট হয়ে যাবে। সো বোঝা গেছে আসলে আমাদের অন্তর্বৃত্তটা কিভাবে আঁকলাম। এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ভিতরের মধ্যে অঙ্কিত আমাদের বৃত্তটা। এইভাবে অন্তর্বৃত্ত আঁকবো। তো অন্তর্বৃত্ত আঁকার জন্য কি করলাম, একটা ত্রিভুজের
যে কোনো দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, ওই সমদ্বিখণ্ডিত রেখাটা আমাদের সমদ্বিখণ্ডক রেখা দ্বারা যে বিন্দুটা টাচ করলো, ছেদ করলো, ওই ছেদবিন্দু থেকে নিচের বাহুর ওপর আমি একটা লম্ব আঁকলাম। ওই লম্বের দৈর্ঘ্যটাই হবে আমাদের কি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। ওটাকে ব্যাসার্ধ দ্বারা একটা ভিতরে বৃত্ত আঁকলেই অন্তর্বৃত্ত আঁকা শেষ। তো এবার শিখবো আমরা হচ্ছে বহির্বৃত্ত। ওকে, এবার তাহলে বহির্বৃত্তটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি। সো টার্গেট হচ্ছে আমাদের বহির্বৃত্ত এটা। তো সেম ভাবে আমাদের কি করতে হবে, একটা ত্রিভুজ নিতে হবে, এখানে একটা ত্রিভুজ নিতে হবে। যে ত্রিভুজের কি করব আমরা দুইটা বাহুকে একটু বর্ধিত করব, অর্থাৎ এইখানে এই বাহুটাকে বর্ধিত করলাম, দেন এইখানে নিচের এই ভূমিটাকে আমি ধরো বর্ধিত করলাম। তাহলে আসলে বোঝা যাচ্ছে যে আমাদের বৃত্তটা কোথায় উৎপন্ন হবে। আচ্ছা, এইটাকে একটু আরেকটু সমান করে এখানে দিই। আচ্ছা, সমস্যা নেই। তো দুইটা বাহুকে আমাদের বর্ধিত করা হয়ে গেছে না, বৃত্তটা মূলত হবে আমাদের এইখানে, এইভাবে একটা হবে বৃত্ত, এখানে এখানে টাচ করবে। আচ্ছা, দেখি কিভাবে অঙ্কন করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা লাগবে সেম ভাবে কম্পাস লাগবে, আমরা কম্পাস নিব। তো কম্পাস, এই যে কম্পাস নিয়ে নিছি। বডি হয়ে হ্যাং মেরে গেছে। বোর্ড হ্যাং মারলে কেমন লাগে? আচ্ছা, এখানে থাকে, সমস্যা নেই। মেজাজটা খারাপ হয়ে যায় সব পড়ানো। আর এটা কিন্তু থাকবে এখানেই, জাস্ট ওখানে শুরু হবে। সেম ভাবে আমরা কম্পাস দিয়ে খেলা খেলবো এখানে। তো এক কাজ করবো কি, কম্পাসটাকে যেভাবে আমরা এখানে কাজ করবো সেটা হচ্ছে এই কোণের দ্বিখণ্ডিত করব, এই কোণের দ্বিখণ্ডিত করব। দ্বিখণ্ডিত অংশটা যে পয়েন্ট আমাদের ছেদ করবে, ওই ছেদবিন্দু থেকে আবার এখানে লম্ব টানবো। এই লম্ব অঙ্কিত আমাদের এই দৈর্ঘ্যটা হবে এই বৃত্তের আমাদের ব্যাসার্ধ। তো এটাকে নিয়ে আমি বৃত্ত আঁকলেই হয়ে যাবে। এখন আমরা তাহলে একটা একটা করে প্রসেসটা শেষ করি। সো এইবার এই কোণটাকে একটু আমরা আগে দ্বিখণ্ডিত করি। সো দ্বিখণ্ডিত করার জন্য সো এখানে আমি একটা কি এরকম বৃত্তচাপ আঁকলাম। এবার বৃত্তচাপের এইখানে ধরে একটু কম বেশি করে নিলাম, নেওয়ার পরে এইখানে আঁকলাম, দেন এইখানে ধরে এইখানে আঁকলাম। তাহলে আমাদের সে কাঙ্ক্ষিত কিন্তু দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। এই যে এটা আমাদের দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। তো এটা হচ্ছে একটু আমরা অন্য কালার দিয়ে দিলাম। ঠিক সেম ভাবে এবার এইখানে এই কোণটাকে দ্বিখণ্ডিত করব। এই কোণটাকে দ্বিখণ্ডিত করার জন্য এটাকে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ আঁকার পরে এইখানে একটু বড় করে নিই, এইখানে আবার এইখানে ধরলাম, এইখানে। তাহলে আমাদের কিন্তু এই কাঙ্ক্ষিত কোণটাকেও দ্বিখণ্ডিত করা হয়ে গেছে। এই কাঙ্ক্ষিত কোণটাকে দ্বিখণ্ডিত করা ডান। আচ্ছা, এটাকে আমি সেম কালার দিলাম। দেখো দুইটা দ্বিখণ্ডিত রেখা, মানে এই দুই কোণকে দ্বিখণ্ডিত করে গেছে যে দুইটা রেখা, এই দুইটা রেখা যে পয়েন্টে টাচ করলো, এইখান থেকে আমরা কি করব, এবার এই বাহুর ওপর লম্ব আঁকবো। লম্ব আঁকার প্রসেস কিন্তু আগেই শিখলাম আমরা। সো এইভাবে ধরে এইখানে এখানে এইভাবে একটা আমি কি লাইন টানবো, লাইনটা যেখানে যাক ঠিক করে নিব, একটু সমস্যা নেই, এমনি হবে। সো এইবার এইখানে একটা টানি, আবার এইটাকে এখানে ধরে এইখানে টানি, যেভাবেই যাক এভাবে হলেই হবে। এইবার তাহলে আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এই লাইনটাকে টানা। এই লাইনের মধ্যে দেখা যাচ্ছে আমরা আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই অংশটা পেয়ে গেছি। এটা হবে আমাদের কিন্তু ওই বৃত্তের ব্যাসার্ধ।
এটা এই বৃত্তের ব্যাসার্ধ। এবার এই ব্যাসার্ধটাকে ধরে নিয়ে আমরা বৃত্তটা আঁকি, যদি এইখানে ধরে বৃত্তটা এঁকে ফেলি, সেই বৃত্তটা হবে এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত কে বহির্বৃত্ত। দেখা যাচ্ছে এই বাহিরের এই বিন্দু, এই বাহিরের বিন্দু, এই বিন্দু, তিনটা বিন্দুকে আমাদের কিন্তু টাচ করে চলে গেছে। সো এই ছিল বহির্বৃত্ত অঙ্কন। বহির্বৃত্ত অঙ্কনের জন্য কি প্রসেস? ঠিক বাহির পাশে দুইটা কোণ, বহিস্থ কোণ দুটাকে দ্বিখণ্ডিত করা, দ্বিখণ্ডিত অংশটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো বা আমাদের ছেদ করলো এক কথায়, এই ছেদ করা বিন্দু থেকে এই ভিতরে থাকে আমাদের বাহুটাকে উপর লম্ব আঁকবো। এই লম্ব দৈর্ঘ্যটা হবে আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধ। ওইটাকে ধরে আমি যদি একটা বৃত্ত আঁকি, ওই বৃত্তটা হবে আমাদের কাঙ্ক্ষিত সেই বহির্বৃত্ত। তো এই ছিল আমাদের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত অঙ্কনের প্রসেস, যেটা আমাদের কিন্তু পরীক্ষায় অনেকভাবে চলে আসে, এসএসসি, এইচএসসি এবং অন্যান্য অনেক জায়গায় আমাদের কিন্তু চলে আসে। তো এই পরিবৃত্ত, তারপর হচ্ছে অন্তর্বৃত্ত ও বহির্বৃত্ত অঙ্কনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। আর এরকম ইন্টারেস্টিং জিনিস শেখার জন্য অবশ্যই রিথিঙ্কের পাশে থাকো। আর অবশ্যই আমাদের রিথিঙ্কের প্রিমিয়াম লেভেলের কোর্স নেওয়ার জন্য কমেন্ট সেকশন চেক করো।